আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। সর্ষের তেল খানিকটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে রেখেছি। মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো চানা মশলা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 5 মিনিট ভিজিয়ে রাখবো মশলাগুলো। 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখলাম। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে রাখলাম। বাদ বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে 2টো আলু আমি কেটে নিয়েছি। আদা আমি বেটে নেব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আলু আর মাছগুলো ভাজা হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি।
আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাছগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেবো। ভালো করে মাছটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে আমি। আলু দিয়ে আর মাছের রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।